এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। জানোই যে এখন শুরু হয়ে গেছে পৌষ মাস। পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস হিসাবে মানা হয়, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে মা অন্নপূর্ণার মাস হিসাবেও মানা হয় এই মাসকে। তো এই মাসে অর্থাৎ পৌষ মাসে আমাদের বাড়িতে ধান্য লক্ষ্মীর পুজো হয়ে থাকে। আর ধান্য লক্ষ্মীর পুজো আমরা বাড়িতে কিভাবে করি সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই আমি সকাল সকাল স্নান সম্পন্ন করে চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। আর এখানে দেখো আমি মা লক্ষ্মীকে বসিয়েও নিয়েছি। এখন আমি কিভাবে ধান্য লক্ষ্মী পাতবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নেব। হাতে আমি গঙ্গা জল নিচ্ছি, মাথায় নিয়ে নিলাম। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। জয় মা লক্ষ্মী। দেখো এখানে আমি একখানি ঘিয়ের প্রদীপ সাজিয়েছি আর ধূপ আছে। আমি ধূপ আর প্রদীপটা আগেই ধরিয়ে নেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। একটু দেখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি আরেকটি জায়গা রেখেছি, এখানে আমি ধান্য লক্ষ্মীকে পাতবো। তো আমার যেহেতু মা লক্ষ্মীর মূর্তিতে আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি, তাই আমি মায়ের এই মূর্তিখানি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ধান দিয়ে আমি মা লক্ষ্মীকে বসাবো। তো এই জায়গাটাও আমি রেখেছি। কিভাবে বসাচ্ছি সেটা আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। এবার দেখো বন্ধুরা আমি কিভাবে মা লক্ষ্মীকে বসাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই পৌষ মাসে যখন ধান্য লক্ষ্মীর পুজো হয় তখন নতুন যে ধান ওঠে সেই ধানে মা লক্ষ্মীকে পাততে হয়। তো আমি এই জায়গাটার মধ্যে একদম ধান ভরে নিয়েছি। তার আগে আমি একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর লাল চন্দনের ফোঁটা দিয়ে রেখেছি পাত্রটার মধ্যে, দিয়ে ধান দিয়ে এখানে পরিপূর্ণ করে রেখেছি। এবার দেখো এরকম একটি কাঠার উপরে মা লক্ষ্মীকে বসাতে হয়। তো এখানে আমি তেল আর সিঁদুরের গোলা দিয়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এবার আমি এটা এখানে বসালাম, দিয়ে এবার ধান দিয়ে ভরে দেব। বন্ধুরা এই পুজোটা এক এক পরিবারে এক এক রকমের নিয়ম থাকে, তারা সেভাবেই করবে। যাদের বাড়িতে যেমন নিয়ম তারা সেভাবেই করবে। আমাদের বাড়িতে এইভাবেই করা হয়। নতুন যে ধান ওঠে সেই ধানে মা লক্ষ্মীকে বসানো হয়, সেই ধানেই পুজো হয়। তো আমি যেভাবে করি, আমাদের বাড়িতে যেভাবে হয়ে থাকে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এখানে দুটি মা লক্ষ্মীর বাহন রেখেছি আমি, এটা আমি বসিয়ে দিচ্ছি ধানের উপরে। এইভাবে মায়ের যে সমস্ত জিনিসগুলি প্রিয় সেই দিয়ে এটা সাজাতে হয়। তো আমি এখানে মা লক্ষ্মীর বাহনকে রাখলাম। এবার দেখো এর উপরে আমি কড়ি দিয়ে দিচ্ছি 116 আনা, আর দিলাম একটি নাভি শঙ্খ। আর দেখো এখানে পদ্ম বীজ আছে। পদ্ম বীজ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তো এখানে পদ্ম বীজ আমি 5টি রেখেছি, এটা দিয়েও আমি সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি খুব সহজ উপকরণ দিয়ে আজকে সাজালাম যাতে সবাই পারতে পারো এভাবে, তাই আমি সেভাবেই দেখিয়ে দিচ্ছি যাতে সবার পক্ষে এটা সম্ভব হয়, সবাই সুন্দরভাবে পারতে পারো। অবশ্যই মনের ভক্তি আর নিষ্ঠা দিয়ে যে যেভাবে মাকে ডাকবে মা তাতেই সন্তুষ্ট হন।
এবার দেখো এখানে একখানি নতুন ওড়না আছে, এই ওড়নাটি দিয়ে আমি মাকে সাজিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাকে আমি সাজিয়ে দিলাম। এবার এই আসনে আমি মাকে বসিয়ে দিচ্ছি। মা তো দুটি বড় কড়ি আছে, এগুলো আমার মা লক্ষ্মীর কাছে সারা বছরই রাখা থাকে। তো এই দুটো আমি মায়ের চরণের কাছে দিয়ে দিচ্ছি। মনে করা হয় কড়িতেই মায়ের বাস। তো সব সময় মায়ের যখন পুজো করবে, মা লক্ষ্মীর যখন পুজো করবে, কড়ি রাখার চেষ্টা করবে। কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। দেখো এই ওড়নাটা দিয়ে আমি মাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এবার এখানে ফুলের মালা আছে, একখানি গাঁদা ফুলের মালা আমি আজকে সকালবেলায় নিয়ে এসেছি। তো এটা চন্দন সহযোগে, লাল চন্দন সহযোগে আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। জয় মা। এবার এই জায়গাটিতে আমি মায়ের ঘট বসিয়ে নেব। তো এখানে আমি একটু মাটি দিলাম। এবার মাটির উপরে দেবো সিঁদুরের ফোঁটা। দুর্বা আর দেব ধান। দিলাম কিছু ফুল। এবার আমি মায়ের ঘট বসাবো। তো দেখো এই পেতলের ঘরটি আমি মায়ের কাছে বসাবো। তো এখানে আমি ঘি আর সিঁদুরের গোলা দিয়ে এভাবে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এবার দেখো ঘটের জলে আমি কি কি দিচ্ছি। দিচ্ছি সামান্য চাল, দিচ্ছি 116 আনা, দিচ্ছি একটি সুপারি, আর দিলাম একটি কড়ি, আর দেব দুর্বা। একটি বিজোড় পাতাযুক্ত আমের পল্লব এখানে বসিয়ে দিলাম, আর দেব একটি পান পাতা। দেখো এখানে একটি কলা রেখেছি, আমি 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। কলাটা আমি এভাবে ঘটের উপরে বসিয়ে দিলাম। উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিচ্ছি। এবার দেখো ঘটের উপরে ঘটাচ্ছাদন হিসাবে এই চেলিখানি আমি দিয়ে দিলাম। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দিচ্ছে একখানি পৈতে। আর ঘরটি সাজানোর জন্য একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি, শাঁখা আর পলা। বন্ধুরা তোমরা তো জানোই যে কোনো পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের আগে পুজো করে নিতে হয়। তো আমি ঘটে প্রথমে শ্রী গণেশের উদ্দেশ্যে পুজো করছি। লাল জবা ফুল নিয়েছি, দুর্বা নিয়েছি। শ্রী গণেশের উদ্দেশ্যে বলবো, একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হে রম্বং প্রণমাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। এবার আমি মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে মায়ের পুজো শুরু করছি। প্রথমেই আমি মায়ের শ্রী চরণ যুগল ধুয়ে দেব। এতৎ পাদ্যম ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এতৎ পাদ্যম ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী মা। এবার আমি একটু দেখো ঘটের উপরে লাল চন্দনের তিলক দিয়ে দিলাম। মা লক্ষ্মীকেও আমি এখানে একটু লাল চন্দনের ফোঁটা দিয়ে দেব। একইভাবে আমি ধান্যলক্ষ্মীতেও পুজো করে নেব। জয় মা লক্ষ্মী মা। আমি একটু সিঁদুর পরিয়ে দেব। আর ওই সিঁদুরই আমি আমার শাঁখাতে একটু নিয়ে নিলাম। এবার আমি
পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব। নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। এবার দেখো বন্ধুরা, এখানে আমি হাতে 2টি তুলসী পাতা নিয়েছি, দূর্বা নিয়েছি আর ফুল নিয়েছি। নারায়ণের উদ্দেশ্যে আমি ঘটে নিবেদন করছি। ওম হ্রিং হ্রিং শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমো নমঃ। এবার আমি মায়ের উদ্দেশ্যে যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়েছি সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পঞ্চদেবতার পুজো করলাম, তো অবশ্যই একটি পঞ্চদেবতার নামে নৈবেদ্য সাজাতে হয় বন্ধুরা। তো এখানে আমি পঞ্চদেবতার নামে এই নৈবেদ্যখানি দিলাম। মাকে পান করার জন্য জল। দিচ্ছি একটি পান পাতা, দেব এক টুকরো হলুদ, দেব একটি সুপারি, আর একটি কড়ি দিতে হয়, আর এখানে একটি নাভি শঙ্খ রেখেছে। এবার এটা আমি মা লক্ষ্মীকে নিবেদন করছি। জয় মা লক্ষ্মী। এবার আমি মায়ের শ্রী চরণ যুগলে পুষ্পাঞ্জলি দিয়ে আমি পুজো সম্পন্ন করব। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াতা তদর্চনাৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী। একইভাবে আবারও হাতে ফুল বেলপাতা নিয়েছি। মায়ের উদ্দেশ্যে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াতা তদর্চনাৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াতা তদর্চনাৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী। মা জয় মা লক্ষ্মী। এবার হাত জোর করে মায়ের কাছে আমি প্রণাম মন্ত্র বলবো। নম বিশ্বরূপাস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এবার আমি মায়ের আরতি করে নিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো।
যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে।